ঘটনার সময়কাল তখন 1985 সাল। মালয়েশিয়ায় অবস্থিত ছোট্ট একটা গ্রাম, নাম কাম্পুন চান্দেনা, যেখানে ভয় আর আতঙ্কের আরেক নাম অভিশপ্ত কুয়ার ভয়ঙ্কর সেই শয়তান, যেটা কিনা মানুষকে টেনে নিয়ে যায় সেই কুয়োর অতল গহ্বরে। তারপর কি হয়, শয়তানের উদ্দেশ্যই বা কি? বলা হয়ে থাকে গ্রামের কিছু মানুষ সেই শয়তানকে কন্ট্রোল করে আর তাকে দিয়ে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটায়। সেসব বিষয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আরো রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আমি শুধু এটি আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনাটি যেমন হরর তেমন রহস্যময় আর টুইস্টে ভরপুর, যে গল্প প্রেডিকশন করা কঠিন, তবে ঘটনা শেষে এমন হবে তা আপনি কল্পনাও করেননি। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুইজন মেয়েকে, তাদের নাম সুরিরাম আর মাইমুন। দেখা যায় তারা সাইকেলে করে গ্রামের আলপথ দিয়ে যাচ্ছিল। তখনই রাস্তা দিয়ে একটা লাল রঙের গাড়ি আসে, পেছনে অনেকগুলো ছেলে মেয়েও যাচ্ছিল। তারাও তখন সাইকেল নিয়ে পেছন পেছন যায়। এরপর আমরা দেখতে পারি গাড়ির সামনে অনেকগুলো গ্রামের মানুষ ছিল, তার পেছনে ছিল গাড়িটা। আসলে গাড়িটা হচ্ছে এই গ্রামের গ্রাম প্রধানের। গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন সাইকেলে করে রুহাইয়া নামের একটা মেয়ে। তো হঠাৎ করে এই গাড়ির সাথে ধাক্কা লেগে মেয়েটি সেখানেই পড়ে যায়। মেয়েটিকে সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হয়ে আসে গ্রাম প্রধানের ছেলে জাকির। সে রুহাইয়াকে সরি বলে, কিন্তু রুহাইয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জাকিরকে দেখে বোঝা যায় তার রুহাইয়াকে অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকে গ্রামটিতে উৎসবের আয়োজন করা হয়েছে, কেননা অনেক বছর পর গ্রামের প্রধান হাজি মোলকের সন্তান জাকির গ্রামে ফিরে এসেছে, যে কিনা এই গ্রামের ভবিষ্যৎ পরবর্তী গ্রাম প্রধান হবে। সেখানে আমরা রুহাইয়াকে সুফিয়ান নামের লোকটার সাথে বসে থাকতে দেখি। আসলে তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আর এই ছোট মেয়ে সুরিরাম হচ্ছে তাদের একমাত্র মেয়ে। রাতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল গ্রাম প্রধানের ছেলে জাকির। সে আর কয়েকদিন পরই নির্বাচনে দাঁড়াবে। গ্রামের মানুষরাও খুবই খুশি। একটু পরই সেখানে মুভি দেখার আয়োজন করা হয়, যেটা দায়িত্বে ছিল সুফিয়ান। সেখানে আমরা একটা মোটা ছেলেকেও দেখতে পাই। সে কিছুটা প্রতিবন্ধী টাইপের, বাদাম বিক্রি করছিল। আকাশের অবস্থাও তখন খারাপের দিকে যেতে থাকে। সুরিরাম তার বাবার কাছে এসে বলে তারা বাড়িতে চলে যাবে। সাথে ছিল মাইমুন। তারা তখন বাড়িতে ফিরছিল। এখানে বলে রাখা ভালো, মাইমুন কথা বলতে পারে না। সে রুহাইয়া সুফিয়ানের মেয়ে সুরিরামকে ছোট থেকেই দেখে শুনে রাখে। তো তারা আসার সময় হঠাৎ করে দেখতে পায় সামনে কেউ পড়ে রয়েছে। তারা ভাবে হয়তো কেউ বিপদে পড়েছে। মাইমুন সামনে যেতেই এলাকার কয়েকটা ছেলে তাকে আটকে ফেলে। যেহেতু সে অসহায়, কথা বলতে পারে না, তাই সবাই এটার একটা ফায়দা তুলতে চায়। যদিও সেখানে বাদাম বিক্রেতা ছেলেটা এসে তাদেরকে রক্ষা করে নেয়। তো তারা যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন সুরিরাম হঠাৎ করেই দাঁড়িয়ে যায় আর সামনে দেখতে পাই গ্রামের সেই ভয়ানক কুয়োটার উপরে গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে রয়েছে, যেগুলোর ঘ্রাণ তাকে বিমোহিত করছে। সে ফুলগুলো আনতে চাইছিল। মাইমুন তো সেখানে তাকে যেতে মানা করছিল, কিন্তু সুরিরাম তার কোনো কথাই শোনে না। সে ফুলগুলোর কাছে এগিয়ে যায় আর ভয়ঙ্কর কিছু একটা দেখতে পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর কি হয় তা আমাদের দেখানো হয় না। এদিকে বৃষ্টি এসে পড়েছে, তাই গ্রামের মুভি দেখার আয়োজনও বন্ধ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মাইমুন ভয়ে একা একা পালিয়ে যাচ্ছিল। তখনই তার সাথে রুহাইয়া মানে সুরিরামের মায়ের দেখা হয়। সে তো তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়, কিন্তু মাইমুন কোনো কিছুই বলছিল না। সে প্রচন্ড ভয় পেয়েছিল আর দৌড়ে বাড়িতে চলে আসে। রুহাইয়া কিছুই বুঝতে পারছিল না যে মাইমুন কেন ভয় পেল। তো সেও মাইমুনের বাড়িতে চলে যায়। মাইমুন দরজা বন্ধ করে চিৎকার করছিল। রুহাইয়া দরজায় ধাক্কা দেয়, কিন্তু সে দরজা খোলে না। এমন সময় সেখানে মাইমুনের মা তিজা আসে আর দরজাটা খোলার পর আমরা দেখতে পাই মাইমুন রুহাইয়ার উপর প্রচন্ড ক্ষেপে যায়। এটা দেখে তো রুহাইয়া আরো বেশি অবাক হয়ে যায়। তখন তিজা বলে আপনি যান আর আপনার মেয়েকে উৎসবে গিয়ে খুঁজো, সেখানেই পাবে। এদিকে বৃষ্টিও কমেছে, আবারও মুভি দেখার আসর বসেছে। সেখানে গিয়ে রুহাইয়া তার হাজবেন্ড সুফিয়ানকে জানায় তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুরিরাম তো মাইমুনের সাথে ছিল, কিন্তু সেও এখন কিছু বলছে না। এগুলো শুনে সেখানে থাকা সবাই তো খুবই চিন্তিত হয়ে যায় আর সুরিরামকে খুঁজতে শুরু করে। পুরো গ্রামে তাকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। দেখা যায় গ্রামের লোকজনকে মানিসা নামের একটা মহিলা অন্য কিছু বোঝাচ্ছিল। সে বলছিল সুরিরামকে হয়তো কুয়ার শয়তানের কাছে বলি দেওয়া হয়েছে। এটা হয়তো রুহাইয়া নিজেই করেছে, কারণ সে একজন অকেজো মা। তার মেয়েকে সে একটা প্রতিবন্ধীকে দেখাশোনা করতে দিয়েছে। রুহাইয়া সেখানে গিয়ে এমন কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে যায়। তাদের মধ্যে তখন অনেক কথা কাটাকাটি হয়। হঠাৎ করে রুহাইয়া সেখানে নদীর তীরে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সুরিরাম, কিন্তু সেখানে যাওয়ার পর সে আর তাকে খুঁজে পায় না। অনেক খোঁজা হয়, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যায় না। এদিকে দেখা যায় গ্রামের ভেতরে একটা গাড়ি আসছে। গাড়ির ভেতরে একটা মহিলা,
তার নাম কামিলা। হঠাৎ করে তার চোখে পড়ে ছোট্ট একটা মেয়ের দিকে, যে জঙ্গলের দিকেই যাচ্ছিল। কামিলা তখন গাড়ি থামিয়ে মেয়েটির পেছন পেছন যেতে শুরু করে। মেয়েটি তো হাঁটতে হাঁটতে চলে যায় একটা ভয়ঙ্কর গুহার ভেতরে। সে যখন গুহার ভেতরে যায় তখন দেখে মেয়েটি বসে রয়েছে। সামনে যেতেই মেয়েটি তার দিকে তাকায়, আর কামিলা তো চমকে ওঠে। মেয়েটি দেখতে খুবই ভয়ানক ছিল। তখনই সেখানে গ্রাম প্রধানের ছেলে জাকির এসে হাজির হয় আর বলে, আপনি কে, এখানে কি করছেন? মহিলাটি বলে, আমি একজন পুলিশ, এখানে একটা মেয়ে হারিয়ে গিয়েছে, সেই তদন্তে আমি এখানে এসেছি। জাকির বলে, আপনি নিশ্চয়ই সুরিরামের বিষয়ে এসেছেন, তাকে আসলেই পাওয়া যাচ্ছে না। এদিকে সুরিরামকে নিয়ে গ্রামের প্রধান আলোচনা সভার আয়োজন করেছে। তাদের মেয়েটিকে আরো ভালোভাবে খোঁজার প্রয়োজন। সেখানে মানিসা নামের মহিলাটি বলছিল তার বাবা মা নিজেই নিজের মেয়ের খোঁজ রাখতে পারে না, আমরা কিভাবে তাকে খুঁজবো? সুফিয়ান তো এই কথা শুনে অনেক রেগে যায়, কথা শুনিয়ে দেয় মানিসাকে। কিন্তু মানিসার হাজবেন্ড জাবেদ এতে অনেক রেগে যায়, আর তখনই সেখানে দুজনের মধ্যে লড়াই হয়ে যায়। সেখানে তখন ইন্সপেক্টর কামিলা এসে হাজির হয়। গ্রামবাসীরা তখন বলে তারা সম্পূর্ণ সাহায্য করবে সুরিরামকে খুঁজে বের করতে। এদিকে দেখা যায় মাইমুনকে, সে অনেক কষ্টে রয়েছে, কারণ সে তো খুবই ভালোবাসতো সুরিরামকে। হঠাৎ করেই তখন তার সামনে সুরিরাম চলে আসে। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এটা কি আসলেই সুরিরাম ছিল নাকি অন্য কেউ? তো যাই হোক, সেদিন আমরা দেখতে পাই গ্রামের মহিলারা গোসল করছিল। সেখানে তাদের মধ্যে একজন মহিলা বলছিল যে আগের দিন রাতে সে সুরিরামকে দেখতে পেয়েছিল, যে কিনা তাদের ঘরের নিচে বসে খেলছিল। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। আর এইসব শুনতে পেয়ে তো বাকি মহিলারাও ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ কামিলা সুরিরাম তার বাড়িতে গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে চলে আসে সুফিয়ানের ভয়ঙ্কর রূপ। আবার সেটা গায়েব হয়ে যায়। কি হলো বিষয়টা সে বুঝতে পারে না। সেখানে রোহাইয়া তাকে জানায় সুরিরাম শেষ পর্যন্ত মাইমুনের সাথেই ছিল। তার মনে হচ্ছে মাইমুন কোনো কিছু একটা করেছে, এজন্যই হয়তো সে কারোর সাথে মিশতে চাইছে না, কিছু বলছেও না। এদিকে দেখা যায় রাতের বেলা রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করার জন্য রোহাইয়া বাগানে গিয়েছে। হঠাৎ করে পেছন থেকে একটা শব্দ আসছিল। পেছনে চেয়ে সে দেখতে পায় সুরিরাম দাঁড়িয়ে আছে। এটা দেখে তো সে খুবই খুশি হয়ে যায়। সে সুরিরামের দিকে এগিয়ে যেতেই সুরিরাম তার দিকে ফিরে তাকায়। এতে রুহাইয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। রুহাইয়া সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই আমরা দেখি তার হাজবেন্ড সুফিয়ান তাকে এসে ধরে ফেলে। সে তার ওয়াইফের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই মেয়ে হারানো মুহূর্তে কিভাবে এটা সম্ভব? তখনই রুহাইয়া পেছনে ফিরে দেখতে পায় এটা তার স্বামী নয়, এটা ছিল ভয়ঙ্কর সেই শয়তান, যেটা সেই কুয়োর মধ্যে থাকে। যা দেখে তৎক্ষণাৎ সে সেখান থেকে পালাতে থাকে। এমন সময় তার আসল হাজবেন্ডের সাথে তার দেখা হয়, কিন্তু সে বুঝতেই পারছিল না কোনটা আসল কোনটা নকল। তো পরের দিন সকালে জাকির পুলিশ কামিলাকে মাইমুনের সাথে দেখা করাতে নিয়ে যায়, কিন্তু তাদেরকে দেখতে পেয়েই মাইমুন সেখান থেকে দূরে চলে যায়। জাকির তখন পুলিশকে বলে এই মেয়েটি ছোটবেলা থেকেই প্রতিবন্ধী, তবে সে খুব সুন্দর ছবি আঁকে। কামিলা তো ডিরেক্ট এবার চলে যায় মাইমুনের বাড়িতে। ভেতরে ঢুকে দেখতে পাই ঘরটা ফাঁকা। মাইমুন অনেকগুলো ছবি এঁকে রেখেছে। সেখানে দেখে মনে হচ্ছিল চাদরের নিচে যেন কেউ বসে রয়েছে। সে যখনই চাদরটা সরাই তখনই চমকে ওঠে, কারণ সেখানে ভয়ঙ্কর চেহারার সুরিরাম বসেছিল। তখনই মাইমুন এসে কামিলাকে মারার চেষ্টা করে। সেখানে মাইমুনের মা তিজা তখন তাকে আটকায়। তিজা তখন কামিলাকে বলছিল সবাই মনে করে মাইমুন সুরিরামের কোনো কিছু করেছে, কিন্তু সে তো তাকে অনেক ভালোবাসে। আসলে রোহাইয়ার বিয়ের কিছুদিন পরেই সুরিরাম হয়েছিল। গ্রামের সবাই তো জানে রোহাইয়া বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল। কামিলা তখন বলে তাহলে তার বাবাকে? তেজা বলে তার বাবা হতে পারে সেই কুয়োর ভয়ঙ্কর শয়তানটা। আমি যখন তার বাচ্চা প্রসব করানোর চেষ্টা করছিলাম তখন সেই শয়তানকে তার পাশে দেখতে পেয়েছিলাম, যেটি তখনই সুরিরামকে নিয়ে যেতে এসেছিল। এটা একটা ভয়ঙ্কর কুয়া, সেখানে সে থাকে। এই বিষয়টা জানার পর কামিলা বেশ অবাক হয়ে যায়। জাকির আর কামিলা সেখান থেকে যখন আসছিল তখন জাকির তাকে জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে এত ভাবছো? কামিলা বলে তিজা বলেছে রোহাইয়ার মেয়ে সুরিরামকে সে কুয়োর শয়তানটা নিয়ে যেতে চাইছিল। ছোটবেলা থেকেই নাকি এটা হয়ে আসছে, এটা কি সত্যি? জাকির বলে ওঠে আরে না, সে তো নিজেও একজন ওঝা, তাই এসব বলছে, আমি এসব বিশ্বাস করি না। আর তখনই তাদের সামনে চলে আসে সুরিরামের ভয়ঙ্কর অবয়বটা। গাড়ি তো কোনোভাবে তারা থামায়, তবে মনে হয় গাড়ির কোনো সমস্যা হয়েছে। সেটা চেক করে জাকির যখন কামিলার দিকে তাকায় তখন সে দেখতে পায় তার পাশে বসে রয়েছে ভয়ঙ্কর একটা শয়তান, কিন্তু সে গাড়ির ভেতরে কিছুই দেখতে পায় না। এরপর কামিলা গাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু কামিলা আবারও দেখতে পায় সুরিরামের অবয়বটা জঙ্গলের ভেতরে ঢুকছে। সেও তখন পেছন পেছন যায়। সেখানে ছিল একটা গুহা। ভেতরে গিয়ে সে দেখতে শুরু করে, কিন্তু সেখানে তখনই ভয়ঙ্কর শয়তান এসে তাকে ভয় দেখাচ্ছে।
করছিল। এদিকে রাস্তায় জাকির কামিলাকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় কামিলা গাড়ির ভেতরেই বসে রয়েছে। তো সে যখন গাড়ির ভেতরে গিয়ে কামিলাকে স্পর্শ করতে যায় তখনই ভয়ঙ্কর একটা আত্মাকে সেখানে বসা দেখতে পায়। এতে সে ভয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যায় আর তার সাথে তখন ধাক্কা লাগে আসল কামিলার। আসলে শয়তান তাদেরকে নানাভাবে ভয় দেখাচ্ছিল। এদিকে আমরা দেখি মাইমুনের মন খারাপ। তখন সে সুরিরামের কণ্ঠ শুনতে পায়। সে তখন জানালা দিয়ে দেখে। এরপর সে ঘর থেকে বের হয়ে সুরিরামের পিছু নিতে শুরু করে। এদিকে মানিসাকে দেখা যায়। সে পানি খাওয়ার পর তার মুখের ভেতর থেকে বের হয়ে আসে এক গুচ্ছ চুল। এমন সময় নিচে একটা শব্দ হয়। সেদিকে তাকাতেই সে ভয়ঙ্কর শয়তানটা তার উপরে অ্যাটাক করে দেয়। সে তো ভয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে সে মাইমুনকে দেখতে পায় যে কিনা সুরিরামকে খুঁজছিল। মাইমুন অনেক কান্না করছিল আর তখনই দেখা যায় সেখানে সুফিয়ান এসে হাজির হয়। মাইমুন কান্না করতে করতে তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। এরপর সে সুরিরামকে নিয়ে যায় কুয়োর সামনে আর বোঝানোর চেষ্টা করে কুয়োর ভেতরে রয়েছে সুরিরাম। তখন পূর্ণিমার চারটাও যেন কুয়োর ভেতরে পড়ে। কুয়োটা আলোকিত করে দেয়। পানির অতলে ভেসে ওঠে সুরিরামের মরা দেহ। এটা দেখে সুফিয়ান কুয়োতে ঝাঁপ দেয় আর সুরিরামের দেহ খুঁজতে থাকে। দেহ কুয়ো থেকে তুলতে তুলতে সকাল হয়ে যায়। সুফিয়ান প্রচন্ড কান্না করে। এই অবস্থা দেখে গ্রামের সবাই কান্না করতে থাকে। কিভাবে সে মারা গেল? পুলিশ তো বলছিল তাকে ময়না তদন্ত করতে হবে, কিন্তু সুফিয়ান এটাতে কোনো মতে রাজি হয় না। কেননা তার কথা ছিল মেয়ে তো মারাই গিয়েছে, তাকে আর কত কষ্ট দেওয়া হবে। সে অনেক কষ্ট পেয়েই মারা গিয়েছে, কিন্তু এটা তো নিয়ম, করতেই হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শেষ গোসল দেওয়া হয়। সবাই কাঁদছিল, কিন্তু দেখা যায় যেখানে সুরিরামকে শেষ গোসল দেওয়া হচ্ছিল তার নিচে বসেছিল মাইমুন। সুরিরামের সেই গোসলের পানি তার শরীরে এসে পড়ছিল। এতে বোঝা যায় মাইমুন সুরিরামকে কতটা ভালোবাসত। এরপর জানাজা শেষে দাহ করা হয়। কবরের পাশে বসে রয়েছে রুহাইয়া। তার মেয়ে মারা গিয়েছে, এটা এখনো সে মেনে নিতে পারে না। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় কবর থেকে পানি উঠছিল। সে বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। সে কোনোভাবে পানি বন্ধ করতে পারছিল না। সেখানে তখন মাইমুন আসলে রুহাইয়া তাকে দেখে আরো বেশি রেগে যায় আর বলতে থাকে, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ, তোমাকে যেন আর কোনোদিন আমার মেয়ের কবরের সামনে না দেখি। তখন সুফিয়ান মাইমুনকে চোখের ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে তাও যায় না। রাত হয়ে যায়। কবরের পাশেই সে বসেছিল। তখন দেখা যায় সুরিরামের আত্মা সেখানে মাইমুনকে জড়িয়ে ধরে। মাইমুন প্রচন্ড কান্না করতে থাকে। তো পরের দিন আমরা দেখতে পারি জাবেদ আর সুফিয়ানকে। তাদের কথা কাটাকাটি শুরু হয়। জাবেদ বলতে থাকে, পুরো গ্রাম জানি তুমি মাইমুন প্রতিবন্ধী মেয়েটার সাথে রাত কাটাও, তোমাদের মধ্যে ভিন্ন কিছু রয়েছে। আর সুরিরাম তো তোমার সন্তান ছিল না, এটাও সবাই জানে। তাই হয়তো তোমরা দুজন মিলে শয়তানের কাছে তাকে বলি দিয়েছ। এটা বলার কারণেই তাদের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়। তখন গ্রামের লোকজন সহ গ্রাম প্রধান এসে তাদেরকে ঠান্ডা করে। এদিকে ঘরে যখন রুহাইয়া বসেছিল তখন সে জানালা দিয়ে দেখে বাহিরে সুরিরাম দাঁড়িয়ে আছে। সে বাহিরে বের হয়, কিন্তু সুরিরামকে আর কোথাও দেখতে পায় না। এরপরে ঘরে ফিরে এসে দেখতে সুরিরাম ঘরের মেঝেতে বসে রয়েছে। সে তো মা, সে ভুলেই যায় তার মেয়ে মারা গিয়েছে। তার মেয়েকে ভাত খাওয়ানোর জন্য সে ভাত বেড়ে আনে। ঠিক তখনই সুরিরামের ভয়ঙ্কর চেহারা দেখে রুহাইয়ার হাত থেকে থালাটা পড়ে ভেঙে যায়। আর ভাঙ্গা কাজ দিয়ে সুরিরামের আত্মা তার মাথায় নিজেই নিজে আঘাত করতে থাকে। কি ভয়াবহ দৃশ্য! রুহাইয়া ভয়ে চিৎকার করতে থাকে। এতে সুফিয়ান ঘুম থেকে উঠে আসে। ততক্ষণে আত্মাটাও গায়েব হয়ে যায়। সুফিয়ান রুহাইয়াকে বোঝানোর চেষ্টা করে যে সুরিরাম আর বেঁচে নাই। তো পরের দিন দেখা যায় গ্রাম প্রধানের আলোচনা সভায় পুলিশ কামিলা বলছিল ময়না তদন্তের পরই রিপোর্ট এসেছে সুরিরামকে মেরে ফেলা হয়েছিল। তার হাত পায়ে দড়ি বাঁধার দাগ রয়েছে। হাজি মুলুক বলে, আমাদের গ্রামে রয়েছে সেই মানুষটা যেই পাপ করেছে, তাকে যেভাবেই হোক দ্রুত শাস্তি দিতে হবে। তখন মানিসা বলে ওঠে, একটা গোপন বিষয় সে বলতে চায়। সে নিজেই নাকি এই ঘটনাটা ঘটতে দেখেছে। সেদিন রাতে সে তার হাজবেন্ডের সাথে যাচ্ছিল। তখন সে দেখতে পায় সুরিরাম আর মাইমুন সাইকেল নিয়ে কোথাও একটা যাচ্ছে। তারা তখন তাদের পিছু নেয় আর সেখানে গিয়ে দেখতে পায় সুরিরাম সেই কুয়োর পাশে ফুল আনতে যাওয়ার পর সেখানে একটা পাথর দিয়ে সুরিরামকে আঘাত করে মেরে ফেলেছিল মাইমুন আর তার হাত পা বেঁধে সেই কুয়োতে ফেলে দিয়েছিল। এখন এটা শোনার পর তো অনেক সমালোচনা আলোচনা হয়, কেননা তার প্রমাণ খুঁজে পেয়েছে যে মাইমুন এমনটা করেছে। তখন দেখা যায় সবাই মিলে মাইমুনের বাড়িতে যায় তাকে বন্দি করার জন্য। তাদের কথা হচ্ছে এই মেয়েকে তারা গ্রামে আর রাখবে না, কিন্তু কথা হচ্ছে এখানে আসলেই কি মাইমুন অপরাধী, নাকি অন্য কেউ তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। তো যাই হোক, সুরিরামের মৃত্যুর অপরাধী ভেবে মাইমুনকে সবাই যখন এখান থেকে নিয়ে যেতে আসে তখনই সেখানে তার মা তিজা আসে আর সবাইকে বলে সে বেঁচে থাকতে তার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে হলে তার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। তখন দেখা যায় সবাই মিলে তিজাকে মেরে
সেখান থেকে মাইমুনকে নিয়ে যায়। সে কোনো রকমে উঠে তাদের পেছন পেছন যায় আর গিয়ে দেখে মাইমুনকে একটা খাঁচার সামনে রাখা হয়েছে, মানে এই খাঁচার ভেতরেই তাকে বন্দি করা হবে। সে তখন গ্রাম প্রধানের পায়ে পড়ে আর বলতে থাকে তার মেয়ের সাথে এমনটা না করতে, তাকে ছেড়ে দিতে। মেয়েটা প্রতিবন্ধী। গ্রাম প্রধান বলে তোমার মেয়ে সন্দেহভাজন, অনেকেই বলেছে তোমার মেয়েকে নাকি দেখেছে সুরিরামকে মার দেয়। তখন দেখা যায় তেজা হাসতে শুরু করে আর বলে আমার মেয়ে নিজেই নিজেকে সামলাতে পারে না, আবার অন্য কাউকে কিভাবে মারবে? আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। দরকার হলে আমার মেয়েকে আমি নিজেই খাঁচায় বন্দি করব, আপনারা কেউ জোর করবেন না। তখন দেখা যায় সে নিজেই তার মেয়েকে খাঁচার মধ্যে বন্দি করে দেয়। তো রাতের বেলা একা একাই মাইমুন সেই খাঁচায় শুয়েছিল। তখন তার মা তার জন্য খাবার নিয়ে আসে আর বলতে থাকে পৃথিবীর মানুষগুলো খুবই খারাপ, তুমি যদি বাইরে থাকো তাহলে তারা তোমার আরো ক্ষতি করবে। এরপর আমরা দেখতে পাই মাইমুন সেখানে সুরিরামের আত্মাকে আবারও দেখতে পায়। এদিকে দেখা যায় কামিলা বলে তার মনে হয় মাইমুন কিছুই করেনি, কারণ সে একজন প্রতিবন্ধী। আর তারা মাইমুনের আঁকা ছবিগুলোতে দেখতে পেয়েছে মাইমুনকে ছোটবেলা থেকেই মানুষেরা অনেক জ্বালাতন করেছে, সে কিছুই বলতে পারে না, তাই এটার ফায়দা নিয়েছে অনেকেই, তাকে শারীরিক নির্যাতনও করেছে। এদিকে হঠাৎ করে রোহাইয়া বাহির থেকে তার মেয়ের আওয়াজ শুনতে পায়। এরপর সে দরজা খুলে দেখে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছে তার মেয়ের আত্মা। সেও তখন পেছন পেছন যেতে শুরু করে। এমন সময় রোহাইয়াকে মসজিদের হুজুর দেখতে পায় আর বলে সে যেন সামনের দিকে না যায়, কিন্তু রোহাইয়া হুজুরের কোনো কথাই শোনে না। হুজুর তখন দৌড়ে গিয়ে সুফিয়ানকে জাগায়। এদিকে রোহাইয়া তার মেয়ের পেছন পেছন সেই কুয়োর কাছে চলে আসে। এমন সময় হঠাৎ করেই তার মেয়ের ভয়ঙ্কর রূপ নিয়ে তার ভেতরে শয়তানটা ঢুকে পড়ে। দেখা যায় তার দেহটা সম্পূর্ণ হাওয়ায় ভাসতে থাকে আর কুয়োর ভেতরে চলে যায়। তখন সেখানে হুজুর আর সুফিয়ান মিলে তাকে সেখান থেকে তুলে আনে, শান্ত করার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই জাবেদের স্ত্রী মানিসা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেখানে একটা হুজুর তাকে ভালো করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছিল না। এমন সময় দেখা যায় তার সামনে সুরিরামের ভয়ঙ্কর আত্মা চলে আসে আর মানিসা নিজেই একটা ছুরি নিয়ে নিজের জিহ্বা নিজেই কেটে ফেলে। আসলে এমনটা হয়েছিল মিথ্যে কথা বলার কারণে। মানিসা তো বলেছিল সুরিরামের মৃত্যুর কারণ হচ্ছে মাইমুন, যেটা সত্যি ছিল না। সে মাইমুনকে ফাঁসাতে চাইছিল আর এই জন্যই সুরিরাম তাকে এই শাস্তি দিয়েছে। এদিকে দেখা যায় মাইমুনের কাছে গিয়েছে গ্রামের বাদাম বিক্রেতা সেই মোটা ছেলেটা। সে মাইমুনকে অনেক পছন্দ করত। সে সেই খাঁচাটা খুলে দেয়, মাইমুনকে মুক্ত করে দেয়। এরপর মাইমুন যখন জাবেদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন জাবেদ তাকে দেখে ফেলে আর তাকে ঘরে নিয়ে যায় খারাপ কাজ করার জন্য। তো তাদের শব্দ পেয়ে জাবেদের বউ মানিসা এসে সেটা দেখে ফেলে। তখন সে বুঝতে পারে সে মাইমুনকে আগে ভুল বুঝতো। আসলে তার হাজবেন্ড সহ গ্রামের অনেকের চরিত্র খারাপ, তাই মাইমুনকে ব্যবহার করেছে এইভাবেই। তখন সে নিজেই গিয়ে একটা ছুরি নিয়ে তার হাজবেন্ডকে শেষ করে দেয় আর মাইমুনের কাছে ক্ষমা চায়। সে অনুতপ্ত। তো পরের দিন আমরা দেখতে পাই গ্রামের সবাই আসে জাবেদদার বাড়িতে। তার স্ত্রী নিজেই বলেছে সে তার হাজবেন্ডকে খুন করেছে, কিন্তু জাকির আর গ্রাম প্রধান তাদেরকে বলতে থাকে এটা নিশ্চয়ই মাইমুনের কাজ হবে, কেননা সে তো খাঁচায় বন্দি ছিল, বাইরে কিভাবে বের হলো। কামিলা তখন বিষয়টাকে মানে না। মাইমুনের একার পক্ষে কোনোভাবেই সম্ভব না তাদের বাড়িতে ঢুকে জাবেদকে হত্যা করা। এরপর দেখা যায় মাইমুনকে সবাই খুঁজতে থাকে। সে পালানোর চেষ্টা করলেও পালাতে পারে না। তাকে আবারও ধরে এনে খাঁচায় বন্দি করা হয়। সেখানে মহিলাগুলো বলতে থাকে মাইমুন এই গ্রামের পুরুষদেরকে নষ্ট করেছে। মাইমুনের মা তো ওঝা, সে হয়তো মানুষদের মেরে শয়তানের কাছে বলে দেয়। এসব শুনে তেজা প্রচন্ড রেগে যায় আর বলি এবার হয়তো তোমাদের উপরও কালো জাদু করতে পারি। তখন দেখা যায় সবাই মিলে ঢিল মারতে শুরু করে তাদেরকে। এই অবস্থায় সেখানে গ্রাম প্রধান আর তার ছেলে জাকির এসে সবকিছু সামলে নেয়। এরপর সেখানে যখন রোহাইয়া আসে তখন মাইমুন তার দিকে হাত ইশারা করে আর বোঝানোর চেষ্টা করে সুরিরামের মৃত্যুর পেছনে রোহাইয়া রয়েছে। এতে রোহাইয়া প্রচন্ড রেগে যায়, মাইমুনকে মারতে যাবে। এমন সময় সেখানে সে সুরিরামের আত্মাকে দেখতে পায় আর ভয়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই তখন রোহাইয়ার পেছন পেছন রোহাইয়ার বাড়িতে যায়। সুফিয়ান ঘরে দরজা ভেঙে দেখতে পায় রোহাইয়া অদ্ভুত আচরণ করছিল। তাকে জিজ্ঞাসা করা হয় তুমি যদি আমাদের মেয়েকে কিছু না করো তাহলে এইভাবে প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ, কিন্তু তখনও সে সব জায়গাতেই তার মেয়েকেই দেখতে পাচ্ছিল। এরপর সে বাইরে আসে আর সবার উদ্দেশ্যে বলে আপনারা সত্যিটা জানতে চান তাই তো, তাহলে শোনো।
আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। সে তখন বলতে থাকে সেই দিনের ঘটনা। সেদিন সে কুয়ো থেকে পানি আনতে গিয়েছিল। তখন পানির বালতিটা কোনোভাবে কুয়ো থেকে বের হয়ে আসছিল না। সেটা অনেক ভারী হয়ে যায়। তখন সে ভেতরে চেয়ে দেখতে পায় সে ভয়ঙ্কর শয়তানকে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় তার সামনে ভয়ঙ্কর রূপে শ্রীরামের অবয়ব চলে আসে। সে ভাবে সেটা হয়তো শয়তান, তাই সে একটা পাথর দিয়ে শ্রীরামের মাথায় আঘাত করে। আর কিছু বুঝে ওঠার আগেই তার মেয়ে সেখানেই মারা যায়। আসলে সেটা তার মেয়ে ছিল। আর এই বিষয়টা দেখে ফেলেছিল মাইমুন। রুহাইয়া যখন তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, মাইমুন তখন ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল। রুহাইয়া যখন আবারও কূপের কাছে আসে, তখন সেখানে আর শ্রীরামকে দেখতে পায় না। তার ভাষ্যমতে তার মেয়ের লাশকে সেই ভয়ঙ্কর শয়তানটা কুয়োর ভিতরে নিয়ে গিয়েছিল। তো এই ঘটনা শোনার পর দেখা যায় শ্রীরাম তাকে অনেক মারতে শুরু করে আর বলতে থাকে, এটা তুমি কিভাবে করলে? শ্রীরাম ছিল আমাদের একমাত্র সন্তান। পুলিশ তখন রুহাইয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। সারা গ্রাম থেকে শহরে এই বিষয়ের ওপর আলোচনা হতে থাকে। কিন্তু কামিলা সেদিন লক্ষ্য করে জেলের মধ্যে জাকির রুহাইয়ার সাথে দেখা করতে এসেছে। তার এখানে কি কাজ? কামিলার কিছুটা সন্দেহ হয়। এদিকে দেখা যায় এই গ্রাম প্রধানের ছেলে জাকির এবার ভোটে দাঁড়াবে, তাই সে বক্তব্য দিচ্ছিল সবার উদ্দেশ্যে। এতে সবাই অনেক খুশি। তো রাতে যখন সে ঘুমোচ্ছিল, তখন দেখা যায় শ্রীরামের আত্মা উপর থেকে তার বুকে এসে পড়ে। আর তখনই সেই কুয়োর ভয়ঙ্কর শয়তানটা তাকে টেনে নিয়ে যেতে চায়। গ্রাম প্রধান তার ছেলে শব্দ পেয়ে একজন হুজুরকে ডেকে নিয়ে আসে। আর হুজুর অনেক কষ্টে সেই শয়তানকে তার উপর থেকে সরিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি কামিলা রুহাইয়াকে অনেক প্রশ্ন করতে থাকে। সে বলে, কেন তোমার সাথে জাকির দেখা করতে এসেছিল? তুমি সত্যি না বললেও আমি কিছুটা আন্দাজ করতে পারছি, হয়তোবা তোমরা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলে। এই কথা শুনে রুহাইয়া চুপ করে থাকে। তো কিছুক্ষণ পর সে একাই স্বীকার করে নেয় আর বলে, আমি আমার মেয়েকে মারিনি, শ্রীরামকে জাকির মেরেছে। সে তখন পুরো ঘটনা বলতে শুরু করে। ঘটনা আরো 10 বছর আগের। জাকিরের সাথে তখন রুহাইয়ার গভীর সম্পর্ক ছিল। এমনকি রুহাইয়া প্রেগনেন্টও হয়ে যায়। কিন্তু এই সন্তানের দায়ভার এবং রুহাইয়াকে বিয়ে করতে চায় না জাকির, কেননা সে বাইরে পড়ালেখা করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এখন যদি সে বিয়ে করে। তো এটা বলেই তাকে ফেলেই সেদিন সে চলে গিয়েছিল। অন্যদিকে সবকিছু জানতো তার বাবা, অর্থাৎ গ্রাম প্রধান হাজিম হলো। তিনি তখন সেখানে এসে বলে এই বিষয়টা যেন কেউই না জানে। তিনি তার কাছেই তার বাড়িতে কর্মরত সুফিয়ানের সাথে রোহেয়ার বিয়ে করিয়ে দেয়। সুফিয়ানও জানতো এই বাচ্চা তার নয়, কিন্তু সে খুব ভালোবাসত শ্রীরামকে। কিন্তু অনেক বছর পর গ্রামে যখন জাকির আবারও ফিরে এসেছিল, সেদিন রোহাইয়া কুয়ো থেকে পানি তুলছিল। তখন জাকির তার কাছাকাছি আসার চেষ্টা করে। সে বলতে থাকে সে এখনো তাকে ভালোবাসে। রোহাইয়া তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তার সাথে পেরে ওঠে না। এমন সময় সেখানে শ্রীরাম চলে আসে। রোহাইয়া বিষয়টা বোঝার আগে জাকির শ্রীরামকে শেষ করে দেয় লোকজন জানাজানির ভয়ে। তারপর সে জানতে পারে এটা আমাদেরই সন্তান, কিন্তু সে এটাতে কোনো অনুতপ্ত বোধ করে না। সে রুহাইয়াকে ভয় দেখায় আর বলে এসব যেন কেউই জানতে না পারে। জাকির রুহাইয়াকে ভয় দেখিয়ে লাশটা কুয়োতে ফেলতে বাধ্য করে। সেই থেকে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে আমি এখনো বেঁচে আছি। তখন কামিলা বলে, দেখো সত্য কখনো চাপা থাকে না, চলো সবকিছু বলতে হবে গ্রামবাসীকে। এদিকে দেখা যায় জাকির তার হাতে একটা তলোয়ার নিয়ে মাইমুনের পিছু নিয়েছিল, কারণ সে বুঝতে পারে মাইমুন আর তার মা তার পেছনে শয়তান লাগিয়ে দিয়েছে তাকে মারার জন্য। সে মাইমুনকে মারার চেষ্টা করছিল, কিন্তু এটা দেখে ফেলে সেই মোটা ছেলেটা। মাইমুন একটা জায়গায় লুকিয়ে পড়ে। সে মোটা ছেলেটা সুফিয়ানকে গিয়ে বলে মাইমুন অনেক বিপদে আছে। অন্যদিকে দেখা যায় রোহাইয়াকে নিয়ে পুলিশ গ্রামে ঢুকছিল। সে মোটা ছেলেটা গ্রাম প্রধান আর বাকিদেরকেও এই বিষয়টা বলে যে জাকির মাইমুনকে মারার চেষ্টা করছে। এদিকে জাকির মাইমুনকে খুঁজতে খুঁজতে কুয়োর পাশে গিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে মাইমুন। কিন্তু সে যখন মাইমুনকে মারতে যাবে, তখনই সে তার দিকে ফিরে তাকায়। মাইমুনের ভেতরে ছিল তখন ভয়ঙ্কর শয়তানটা। সে হঠাৎ করেই আবারও গায়েব হয়ে যায়। জাকির তখন সেখানে আসলে মাইমুনকে পেয়ে মারতে শুরু করে, কিন্তু সুফিয়ান তাকে আটকায়। সুফিয়ানও তার সাথে পেরে উঠছিল না। সেখানে গ্রামবাসী সহ তার বাবাও চলে আসে। তার বাবা এসব থামাতে বলে, কিন্তু সে শোনে না। সে মাইমুনকে মেরে ফেলতে চাইছিল। তখনই সেখানে তেজা আসে আর মাইমুনকে মারতে গিয়ে মাইমুনের মাকে মেরে ফেলে জাকির। এতে তিজা সেখানেই মারা যায়। এরপর জাকির মাইমুনকে গাড়িতে নিয়ে অন্য জায়গায় যেতে থাকে। এমন সময় পুলিশের গাড়ি সেই পাশ দিয়ে আসছিল। জাকির যখন মাইমুনকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই সামনে শ্রীরামের আত্মা এসে হাজির হয়। এতে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পানির নিচে পড়ে যায়। তখন দেখা যায় শ্রীরামের আত্মা এসে মাইমুনকে সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকে। শ্রীরাম সেখান থেকে তখন উধাও হয়ে যায়। পানির নিচে আমরা রুহাইয়াকে দেখতে পাই। সে মাইমুনকে উপরে তুলছিল, কিন্তু মাইমুনকে পেছন থেকে জাকির ধরে ফেলে। দেখা যায় রুহাইয়াকে দেখে মাইমুনকে ছেড়ে দেয় জাকির
আর তারা যেহেতু প্রেমিক প্রেমিকা ছিল তাই সেখানেই তখন তারা একে অপরকে দেখছিল। এমন সময় পানির নিচেই রুহাইয়া জাকিরকে আঘাত করে বসে। এরপর জাকির ধীরে ধীরে সেখানে লুটিয়ে পড়ে আর এতে তার মৃত্যু হয়। রুহাইয়া যেহেতু জাকিরকে মেরে ফেলেছে তাই গ্রাম প্রধানও যায় রুহাইয়াকে মারতে, কিন্তু এমন সময় পুলিশ এসে গ্রাম প্রধানকে ধরে ফেলে। তো ঘটনা শেষে আমরা দুটো সিনই দেখতে পাই, যেখানে মাইমুন সুরিরামের আত্মার সাথে খেলার সময় তার চোখ ছিল শয়তানের, বোঝাই যাচ্ছিল তার ভেতরে শয়তান রয়েছে। আর লাস্ট সিনে দেখা যায় রুহাইয়া সেদিন জাকিরের সাথে নিজের ইচ্ছাতেই দেখা করেছিল আর নিজের সম্পর্কে জড়াতে চাইছিল, মানে সেও নির্দোষ নয়, তবে সে আসলেই তার মেয়েকে মারেনি, এটা সত্যি। এই ঘটনাতে আপনাদের শয়তানের বিষয়টা একটু অন্যরকম মনে হতে পারে, যে তাহলে শয়তান কোথা থেকে আসলো, শয়তানের কি ভূমিকা। আসলে মাইমুনের মা তিজা সে ছিল একজন ওঝা, এটা সত্যি ছিল। আর তার বংশের মানুষগুলো ওঝা ছিল যারা শয়তানকে লালন করত, তাদের কাছে মানুষ বলি দিত। কিন্তু এই ঘটনাতে তারা খারাপ কিছু করেনি, এখানে ভালোই ছিল, শুধু এখানে শয়তান তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে পুরো ঘটনাতে। আশা করছি বুঝতে পেরেছে। তো যাই হোক, আজকের এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।